ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে জুমার দিন কেউ যদি সূরা কাহফ তেলাওয়াত করে তাহলে সে 2 জুমার মধ্যবর্তী সময়ে বিপদ আপদ থেকে মুক্তি পাবে। আর একটি তিনি কি বিষয় উল্লেখ করেছেন যাই হোক আমি বুঝতে পারিনি। তিনি জানতে চেয়েছেন এটি সঠিক কিনা। জি, এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সূরা কাহফ তেলাওয়াতের বিষয়টি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সূরা কাহফ তেলাওয়াতের বিষয়টি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা সূরাতাল কাহফ ফি ইয়াউমিল জুমআহ আযা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইনি। তো যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে, মহান আল্লাহ তাআলা তার 2 জুমার মধ্যবর্তী সময়কে আলোকিত করে দিবেন। হাদিসটি হাকিম তার মুস্তাদরাক এবং বাইহাকি ইমাম বাইহাকি উল্লেখ করেছেন এবং হাদিসটি মুহাদ্দিসগণ সহিহ বলেছেন। এভাবে আরও অনেক হাদিস, বেশ কিছু হাদিস আছে সূরাতুল কাহফের বিষয়ে। বিদ্যানগণ বলছেন যে 2 জুমার মধ্যবর্তী সময়কে আলোকিত করে দেওয়া হবে। এর অর্থ কি? কেউ বলছেন এর অর্থ হলো আলো বলতে এখানে মানে স্বাভাবিক বাহ্যিক যে আলো সেটি বোঝানো হয়নি, বরং উজ্জ্বল বোঝানো হয়েছে। এর দ্বারা উদ্দেশ্য হলো যে এই 2 জুমার মধ্যবর্তী সময়টা সে পাপ থেকে বিরত থাকবে এবং সঠিক ভালো কাজ করবে এবং পাপ থেকে দূরে থাকবে। আবার অনেকে বলছেন যে না, এটা বাহ্যিক অর্থ নেওয়া যেতে পারে। এর অর্থ হলো যে সে স্বাভাবিকভাবেই তার এই সময়টা তার মুখমণ্ডলে উজ্জ্বলতা থাকবে। সে যে এই নেকির কাজ করেছে সে এর দ্বারা মহান আল্লাহ তাআলা তার মুখমণ্ডলকে উজ্জ্বল রাখবেন। তো আপনি যে কথাটি বলেছেন যে বিপদ আপদ থেকে রক্ষা পাবে, হয়তো আশা করা যায় যে এটিও হতে পারে এর উদ্দেশ্য। কারণ স্বাভাবিকভাবে মানুষ যদি বিপদ আপদে পড়ে তাহলে কিন্তু তার মুখে উজ্জ্বলতা থাকে না, উজ্জ্বলতা প্রকাশ পায় না। যে কারণে আমরা বলবো যে ইনশাআল্লাহ এটিও অর্থ হতে পারে যে বিপদ আপদ থেকেও রক্ষা করবেন মহান আল্লাহ তাআলা তাকে, যে কারণে তার মুখে হয়তো উজ্জ্বলতা প্রকাশ পাবে। সুতরাং হতে পারে এটি অর্থ হতে পারে, এটি অসম্ভব কিছুই নয়। সুতরাং যে মোদ্দা কথা হলো যে সূরাতুল কাহফের ফজিলতের বিষয়টি জুমার দিনে সেটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এখন কখন থেকে কখন পর্যন্ত পড়তে হবে, কোন বিদ্বান বলছেন যে এটি শুরু হবে বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুরু করে শুক্রবারের দিন সূর্যাস্ত পর্যন্ত। বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুরু করে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত। আবার অনেকে বলছেন না, শুক্রবারের দিন ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, ফজর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত। যেটি হোক না কেন আমরা সূরাতুল কাহফ পড়ার চেষ্টা করব জুমার দিনে। এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।